নীল সমুদ্রের বুকে আবারও ঝড় উঠেছে। আজুরি যোদ্ধারা ফিরেছে খালি হাতে, হৃদয় ভেঙে। তিনবারের ব্যর্থতা যেন এক অভিশাপের ছায়া, যেখানে 4 তারকার স্বপ্ন কাঁদছে নীরবে। রোমের রাস্তায় আর গান নেই, শুধু দীর্ঘশ্বাস। ভেনিসের খালে ভেসে যাচ্ছে চোখের জল। যে জাতি একদিন বিশ্বকে শিখিয়েছিল ফুটবলের কাব্য, আজ সেই জাতি নিজেই হয়ে গেছে অসমাপ্ত কবিতা। টানা 3 বিশ্বকাপে নেই 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ঘুম থেকে উঠে যেন 6 কোটি মানুষ দেখল এক নির্মম, নিষ্ঠুর বাস্তবতা। দেশটির জনপ্রিয় দৈনিক লা রিপাবলিকার শিরোনাম, সবাই বাড়ি ফিরে যাও। একই সুর শোনা গেছে রোমভিত্তিক পত্রিকা ইল মেসাজ্জেরোতেও, যেখানে আরেকটি গ্রীষ্ম বিশ্বকাপবিহীন কাটানোর হতাশা ফুটে উঠেছে। ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি এই ব্যর্থতার কারণে ফুটবল ফেডারেশনের প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পদত্যাগ দাবি করেছেন। দেশের ফুটবল সিস্টেমকে গোড়া থেকে ঢেলে সাজানোর পরামর্শ তার। সেই সংস্কার শুরু করতে চান ফেডারেশনের শীর্ষ পর্যায় থেকে। সবকিছুই চলছে নিয়মিত, তবে তার মাঝে যেন এক শূন্যতা ইতালি জুড়ে। কর্মব্যস্ত দিনেও অদ্ভুত এক নীরবতা। টানা 3 বিশ্বকাপে নেই দেশ, তাই অনেকেই বলছেন এটা অভ্যাস হয়ে গেছে, যেখানে কষ্টের ছাপটাও স্পষ্ট। এগুলো এমনই ঘটে। দুর্ভাগ্যজনকভাবে আমরা কয়েক বছর ধরেই সংগ্রাম করছি। বলতে হবে, 2-1টা ক্ষেত্রে যদি আমরা ওই ম্যাচগুলোতে না নামতাম, হয়তো ফল আমাদের পক্ষেই যেত। কিন্তু এটাই ফুটবল, কখনো জিতবেন, কখনো হারবেন। তবে এমন ঘটনা হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আমি সত্যিই দুঃখিত। আমি ফুটবলের খুব একটা ভক্ত নই, কিন্তু অবশ্যই ইতালির জন্য খারাপ লাগছে, কারণ তারা এই হারটার যোগ্য ছিল না। তবে আমি এটা মেনে নেয়ার চেষ্টা করব। এটা সত্যি বড় ধাক্কা। এখন যেন আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু ব্যাপারটা খুবই কঠিন। টানা 12 বছর বিশ্বকাপ ছাড়া থাকা, তাও আবার 48 দলের বিশ্বকাপ, যেখানে নানা ধরনের দল থাকে। বসনিয়ার বিপক্ষে 1-1 গোলের ড্রয়ের পর টাইব্রেকারে 4-1 ব্যবধানে হেরে স্তব্ধ হয়ে যায় ইতালির সমর্থকরা। এর আগে 2018 সালে সুইডেন এবং 2022 সালে নর্থ মেসিডোনিয়ার কাছে প্লে অফে হেরে বিশ্বকাপ মিস করেছিল আজুরিরা। এবার হলো টানা 3য় ব্যর্থতা, যা বিশ্বকাপ জয়ী কোনো দল হিসেবে এবারই প্রথম। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।